সকলকে নমস্কার। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বহুদিন প্রায় দেড় মাস পরে হয়তো আমি ভিডিও বানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন হয়তো আমি একটি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ফাইনাল স্টেজ আর কি ক্লিয়ার হয়ে গেছিল। ফাইনাল স্টেজগুলো এখন হচ্ছিল। যে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এসব এক্সামিনেশন চলছিল। এখন জয়েনিং প্রসিডিওর চলছে। আমি টেলিগ্রামে অনেককে জানিয়েছিলাম। অনেকেই আমাকে পিএসসি ক্লার্কশিপের লেখাগুলো লিখে পাঠাচ্ছিলেন, দেখতে বলছিলেন। আমি সবারটা দেখে উঠতে পারিনি এখনো। এখনো আমার কিছু জয়েনিং এর কাজ বাকি আছে। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন আমার ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়েজে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফাইনাল সিলেকশন হয়ে গিয়েছে। গত 5 থেকে 6 বছর ধরে অনেক অজস্র এক্সাম দিয়েছি। অনেক এক্সামে, বেশিরভাগ এক্সামে আমি প্রিলিমস মেইনসের পরে আমার ফাইনাল সিলেকশন হয় না। কোন কোন এক্সাম দিয়েছি, কোন কোন এক্সামে ফেল করেছি, সেগুলোর সব একটা ভিডিও আমি বানিয়েছিলাম আগে। তো ফাইনালি একটা 5 বছরের যে কঠোর পরিশ্রমের পর একটা গভর্নমেন্ট সার্ভিসে আমি সিলেক্টেড হয়েছি। তো সেই নিউজটাই আপনাদের সবার সাথে আমার শেয়ার করা সেজন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমি এই একটা ভিডিও বানিয়েছিলাম আগে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, যে মোর দ্যান 50 এক্সামের আমি দিয়েছি লাস্ট 5-6 বছর ধরে। বেশিরভাগ এক্সামেই আমি ফেল করেছি, কিন্তু যেই হার্ড ওয়ার্কটা আমি এতদিন ধরে লেগেছিলাম, সেটা হয়তো সেই হার্ড ওয়ার্কের হয়তো দাম কিছুটা হলেও পেয়েছি। পিএসসি ক্লার্কশিপ মেন্সও আমার হয়েছে, প্রিলিমস কোয়ালিফাই করেছি। 28 তারিখে মেন্স আছে। আমি হয়তো মেন্সটা দিচ্ছি না, দিব না, হয়তো দিবই না। আমার প্রিলিমসে পিএসসি ক্লার্কশিপ মেন্স যেটা প্রিলিমস যেটা নাম্বারটা সবার বেরিয়েছে, আমার কাছে হচ্ছে 69 সামথিং। আমি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করি। তো কাট অফ গেছিল 49। একদম ডট 20 পয়েন্ট সামথিং নাম্বারের লিড আছে। তো আমি এটা মেইনস আমি স্কিপ করে দিচ্ছি, কারণ এটা আমি এই জবে যাচ্ছি না আমি। তো এখন আমি শেয়ার করছি যে এই যে আমার আরআরবি এলপির যে 3টে রাউন্ড হয়, প্রিলিমস, মেইনস এবং সাইকোমেট্রিক প্লাস মেডিকেল। এটার মেডিকেল ওয়ান অফ দ্য টাফেস্ট মেডিকেল ইন্ডিয়ার, যত গভর্নমেন্ট সার্ভিস হয়। আর্মি পুলিশে যাচ্ছি না, ওগুলা ছাড়া যেগুলো মেডিকেল হয় সবচেয়ে ওয়ান অফ দ্য টাফেস্ট মেডিকেল। বিশেষ করে আইজ আইজ টেস্টটা। প্রথমে এটা হচ্ছে আমার প্রিলিমসের স্কোর কার্ড। আমি আরআরবি শিলিগুড়িতে অ্যাপ্লাই করেছিলাম। 25 নভেম্বর 2024 আমাদের প্রিলিমস হয়। তো প্রিলিমসে 75-এ এক্সাম হয়। আমার ইলেকট্রিশিয়ান ট্রেড ছিল। আমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল নিয়ে আমার গ্র্যাজুয়েশন করা আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো 75-এ পরীক্ষা হয়। 75-এর মধ্যে আমি 59টা অ্যাটেম্প করেছিলাম। এখানে কিছু কোশ্চেন ইগনোরও হয়েছিল। 75টা কোশ্চেন ইগনোর হয়েছিল। তো আমার 56টা রাইট ছিল, 3টা রং ছিল। আমার র স্কোর দাঁড়ায় 55। এটাকে আবার 100-এ প্রোরেটেড করা হয়। তো এখানে আমার নর্মালাইজেশনে জানি না এটা কি হয়েছে। 70 আউট অফ 75-এ যদি আমার 58.92 আসে, তাহলে আউট অফ 100-এ আসা উচিত 78 পয়েন্ট সামথিং। এটাও আসা উচিত, কিন্তু তারপরে হচ্ছে নর্মালাইজেশনে আমার প্রায় 8 নাম্বার মাইনাস হয়। এটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার হয়। তা সত্ত্বেও আমার প্রিলিমস ক্লিয়ার হয়ে যায়। প্রিলিমসে শিলিগুড়িতে কাট অফ ছিল জেনারেলে, আমি জেনারেল ক্যাটাগরিতে বিলং করি, 62 পয়েন্ট সামথিং এর মতো এনে পারে। আমি আরআরবি শিলিগুড়িতে করেছিলাম। তো 25শে নভেম্বর পরীক্ষা হয়। রেজাল্ট দেয় মোটামুটি ফেব্রুয়ারি বা মার্চের মতো, বোধহয় ফেব্রুয়ারির দিকে রেজাল্ট দিয়েছিল, 2025-এ। তারপরে হয় মেইনস। মেইনসে তো মেইনসে মার্চে হওয়ার কথা ছিল। তো মার্চে সম্ভবত 19-20 তারিখে মেইনস ছিল। তো 19 তারিখে যাদের যাদের যখন মেইনস হয়, তখন আমার ছিল 20 তারিখে। 19 তারিখে প্রথম শিফট হওয়ার পরেই এক্সামটা ক্যান্সেল হয়ে যায়। আমার ছিল 20 তারিখে। তারপরে আবার মে মাসে এক্সামটা হয়। ওদের টেকনিক্যাল ফল্ট ছিল। তো মেইনসে 175-এ এক্সাম হয়। 175, দুটো পার্ট আছে। পার্ট এ তে হচ্ছে 100, আর পার্ট বি তে হচ্ছে 75। পার্ট বি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। দ্যাট ইজ পার্ট বি তে 35% মতো পেতেই হয়। 30% বা 35% এর ভিতরে পেতে হয়।
মনে হয় 26.25 কাট অফ ছিল পার্ট বিতে। এটা পুরোপুরি টেকনিক্যাল পার্ট বিটা। এটা আমার ইলেকট্রিক্যাল ট্রেডে ছিল, ইলেকট্রিক্যালে। আর পার্ট এ এর উপরে মেরিট তৈরি হবে। এখান থেকে পার্ট এ এর 70% নেওয়া হবে। পার্ট এতে আপনি যদি যত পাবেন তার 70% নেওয়া হবে। আর সিবিইটি যারা সাইকোমেট্রিকের জন্য এলিজিবল হবে, সাইকোমেট্রিকের 30%, দুটো মিলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তোমার পার্ট এতে আমার মার্কস ছিল প্রোরেটেড করে একটা 81.85। এখানেও কয়েকটা কোশ্চেন ইগনোর ছিল। আর পার্ট বিতেও কোয়ালিফাই আমি করেই গেছিলাম। পার্ট বিতে আমার নাম্বার ছিল 44, 52টার মতো অ্যাটেম্প করেছিলাম আমি। 44 ছিল। তো এখান থেকে 35% পেতে হতো, আমি 30 বা 35% এরকম মনে হয় পেতে হয়, আমি 62.85% পেয়েছি। এই দেখুন লেখা আছে শর্ট লিস্টেড ফর সিবিএটি, সাইকোমেট্রিকের জন্য এলিজিবল হয়ে গেছিলাম। তো এইখানে 70% যাবে। তো এটার 70% করলে মোটামুটি 57 মতো মার্কস আমার হচ্ছে এখান থেকে পার্ট এ থেকে ফাইনাল মেরিটের জন্য যাবে। 57। এবারও সাইকোমেট্রিকটা একটু, এমনি সাইকোমেট্রিকটা ইজি, কিন্তু সাইকোমেট্রিক না একটু স্পিডের খেলা। আপনার মাইন্ড কত শার্প, কত শান্তভাবে আপনি ফোকাস ভাবে কাজ করতে পারেন, সেজন্যই এটা নেওয়া। যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট একটি গুরুত্বপূর্ণ সেফটি ক্যাটাগরি পোস্ট, সেজন্য এখানে এই এক্সামটা নেওয়া হয়। তো এখানে 5টা টেস্ট হয়, 5টা ব্যাটারি টেস্ট বলা হয়। ইচ ব্যাটারি টেস্টে আপনাকে মিনিমাম 42 পেতেই হবে। এক একটা এক একটা ব্যাটারি 3 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এরকম করে হয়। তো টেস্ট ওয়ানটা হচ্ছে মেমোরি টেস্ট। আপনাকে একটা ইমেজ দেখানো হবে, একটা ইমেজের মধ্যে অনেক পার্ট থাকে। সাপোজ ছোট ছোট ইমেজ থাকবে, ছোট ছোট পার্ট থাকবে। তারপরে ইমেজটা 2 মিনিট পরে উঠে যাবে। তারপরে আপনাকে বলতে হবে কোন কোন পোর্শনে কোন কোন টাইপের ইমেজ ছিল, এরকম টাইপের একটা থাকে, মেমোরি টেস্ট বলা হয়। ইমেজ টেস্ট টুটাকে বলা হয় হচ্ছে ব্রিক টেস্ট। কতগুলো ইট দেওয়া থাকে, হ্যাঁ, এরকম করে ইট দেওয়া থাকে। এরকম করে এটা তো অ্যাকচুয়ালি 3D ইমেজ হয়, এটা 2D তে আমি দেখাচ্ছি। তখন বলবে এখানে এ বি সি ডি, বি ব্রিকটার সঙ্গে কতগুলো ব্রিক টাচ আছে সারফেসে, এরকম টাইপের হয়। তো আমাদের এটা দেয়নি। আমাদের এটা দেয়নি বলতে আমাদের আহ, আমাদের এটা না দিয়ে আমাদের দেওয়া হয়েছিল হিডেন কিউব টেস্ট। হিডেন কিউব টেস্ট বলতে কতগুলো কিউব এখানে হাইড করা আছে। তারপরে S3 ছিল হচ্ছে ক্লক ক্যালেন্ডার মতো একটা টেস্ট ছিল। ক্লক ক্যালেন্ডার একটা টেস্ট ছিল, ক্লকের একটা টেস্ট ছিল। টেস্ট 4 ছিল হচ্ছে আপনার পারসেপচুয়াল স্পিড টেস্ট বলে একটা ছিল। আর টেস্ট 5টা ছিল হচ্ছে একটা স্পিডেরই টেস্ট ছিল। সেই স্পিডের টেস্টটা কিন্তু মানে আমার সবচেয়ে বাজে হয়েছিল টেস্টটা। এখানে আমার কিছু শরীরটাও অতটা ভালো লাগছিল না। এটা আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। 42 হচ্ছে কাট আপ ছিল 46। তো আমার টোটাল 20.925 আসে হিসাব করে। তো ওদিক থেকে 57 পয়েন্ট সামথিং ছিল। আর তারপরে 20.925 দুটো অ্যাড হয়ে আমার ফাইনাল মেরিটে হয় মোটামুটি এদিকে কত হচ্ছে, ওই মোটামুটি ধরুন 78 পয়েন্ট সামথিং এর মতো হচ্ছে। হ্যাঁ, ডিভির জন্য শর্ট লিস্টেড হয়ে যায়, এটা পরে রেজাল্ট দেয়। রেজাল্টটা যখন ফাইনাল বেরোয় নবমীর দশমীর দিন না নবমীর দিন সম্ভবত এই রেজাল্টটা বেরোয়, ডিভি রেজাল্টটা বেরোয়। আমি ডিবি মেডিকেলের জন্য শর্ট লিস্টেড হয়ে যাই। ওটা ছিল এখানে যা ভ্যাকেন্সি ছিল তত স্টুডেন্টকেই কল করেছিল। কাট অফ ছিল 73 পয়েন্ট সামথিং ইউআর এর। তো তারপরে আমার ডিবির কল আসে হচ্ছে সম্ভবত অক্টোবরে ডিবি হয়। তো অক্টোবরে ডিবি হয়, আমার আরআরবি শিলিগুড়িতে ডিবি ছিল। এই ডিবিতে নভেম্বরে আমার ডিবি হয়, এটা হচ্ছে আরআরবি শিলিগুড়ি অফিস। ধরাটা আমারই তোলা ডিবির দিনে। তো ডিবি তো হলো, তারপরে ডিবির পরের দিনই আমাকে মেডিকেলে চলে যেতে হলো। মেডিকেল হচ্ছিল রেলের হসপিটালে হয়। তো একটা কাগজ দেওয়া হয়েছিল আমাকে, এটা নিয়ে আমাকে আরআরবি যে আন্ডারে যেই হসপিটাল রেলের সেখানে পাঠানো হয়। এবার মেডিকেলে কিন্তু আমাদের খুব টাফ মেডিকেল হয়। দিওয়ালির সময় আমার পুরো মেডিকেল চলছিল। অনেকেই এই জন্য আমাকে আহ, বলেছিল যে পিএসসি ক্লার্কশিপের লেখা নিয়ে, ডেসক্রিপটিভ নিয়ে। আমি তখন খুবই মানে আমার
টেনশন বলতে পারেন বা চিন্তার মধ্যে ছিলাম, কারণ মেডিকেলটা খুবই টাফ। আমাদের আমাদের 3 দিন ধরে মেডিকেল চলেছিল। বিশেষ করে চোখটা কিন্তু খুব ভালো করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য চোখ খুব ভালো করে চেক করে। 6/6 আপনার ক্যাটাগরি হতে হবে, 6/6। তাছাড়া কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। তো ওর খুব ভালো করে চোখ হলো একদিন, তারপরে ইউরিন, ব্লাড, চেস্ট এক্স-রে সবকিছুই টেস্ট হয়েছিল। ইসিজি, ইকো এগুলো সব করেছিল আমাদের। তারপরে ফ্ল্যাট ফুট আছে কিনা চেক করার পরে আমাদের বলে দিল, ভার্বালি একজন ডাক্তার বলে দিল যে তোমরা ঠিক আছো, তোমরা যাও। কিন্তু তখনও কিন্তু ফাইনাল মানে মুখে বলে দিল আমরা ফিট আছি, ফিট ফর সার্ভিস, মানে মেডিকেল পাস করা মানেই চাকরি। তো তাও আমরা একটু সংশয়ে ছিলাম। তারপরে 3rd নভেম্বরে আমাদের প্যানেলটা বেরোয়, সকাল সকাল বেরিয়েছিল বোধহয়। তো প্যানেল বেরিয়ে যায়। তারপরে প্যানেল বেরোনো মানে এখন আমাদের যে রোল নাম্বার বা নাম, পার্সোনাল ডিটেলস যেটা ডিবিতে যেই একটা ফাইল তৈরি হয়, সেটা ডাইরেক্ট এনএফআর এর হেডকোয়ার্টার মালিগাঁওতে সেন্ড করে দেওয়া হয়। সেখান থেকে তারপরে ডিভিশন অ্যালটমেন্ট এবং জয়েনিং প্রসিডিওর চলে। বর্তমানে এখন আমার জয়েনিং প্রসিডিওর চলছে। আমার ডকুমেন্ট সব রেডি করে আমাকে যেতে হবে এই মাসে, ডিসেম্বরে রিপোর্ট করতে হবে। তো ডকুমেন্টের কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, 10% কিছু বাকি আছে। এই জন্য আমি অনেকেই বলছে যে পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে ভিডিও দিতে দিতে পারছি না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই হলো জার্নি, বলতে পারেন হার্ড ওয়ার্ক। জানি না কতটা করতে পেরেছি কিনা। যে চাকরি আপনারা পাবেন, আর চাকরি পান বা না পান, হার্ড ওয়ার্কটা অবশ্যই যে কোনো ক্ষেত্রেই অবশ্যই দরকার। সে আপনি গভর্নমেন্ট সার্ভিস করুন, প্রাইভেট সার্ভিস করুন, বিজনেস করুন, হার্ড ওয়ার্ক করলে আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন। তো এই যে 5-6 বছর ধরে লেগেছিলাম, সেটার ফল একটা পেয়েছি। আপনাদের যাদের যাদের পিএসসি ক্লার্কশিপ মেইনস আছে তাদেরকে সবাইকে অল দ্য বেস্ট। খুব ভালো করে এক্সাম দিন। সময় তো বেশি নেই, আর মোটামুটি 25 দিন মতো আছে। তো আপনারা ভালো করে পরীক্ষা দিন। আমি মাঝে মাঝে ভিডিও দেব টেলিগ্রাম চ্যানেলে। আমি মাঝে মাঝে কিছু কোয়ারিজ থাকলে আপনারা করবেন। জানি অনেকের কোয়ারিজ আমি রিপ্লাই দিতে পারি না, ব্যস্ত ছিলাম বলে। তবে আমি চেষ্টা করব। আর 10% কাজ আছে, ওটা হয়ে গেলে এরপর আমার ট্রেনিং শুরু হবে। ট্রেনিংয়েও আপনাদের সঙ্গে কথা হবে, ভিডিও হবে। আম, আমার সঙ্গে এতদিন ধরে আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাকে উইশ করেছিলেন যে এত বছর ধরে দাদা এক্সাম দিচ্ছেন, আপনার ঠিক ভালোই হবে। তাদেরকেও ধন্যবাদ। তো আপনাদের সবার ফিউচারের জন্য, ফিউচার যাতে ভালো হয় তার জন্য আমি প্রে করব। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, টেলিগ্রামে যুক্ত হন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আগামী দিনে আরো ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।